একাধিকবার প্রমাণিত হয়েছে কষ্ট আমরা তার কাছ থেকেই পাই যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। আমাদের আশেপাশের প্রিয়জনগুলোই আমাদের সব থেকে বেশি কষ্ট দিয়ে থাকে, সর্বদা আমাদের সঙ্গে প্রতারণা করে থাকে, বা তাদের কাছ থেকেই আমরা সব থেকে বেশি আঘাত পেয়ে থাকি। কারণ কষ্ট তো তারাই দিতে পারবে যারা আমাদের কাছের হয়। যাদের সঙ্গে আমাদের কোনো লেনাদেনা নেই, তারা যা কিছু করুক না কেন তাতে আমাদের কোনো কিছুই যায় আসে না। তবে কষ্ট দেওয়ার মানুষটা যদি হয় খুব কাছের বা খুব প্রিয়, তাহলে যন্ত্রণাটা একদম ভিতর থেকে হয়। এস নামের মানুষদের সঙ্গেও এই ধরনের ঘটনা বারংবার ঘটে, এবং এস নামের মানুষদের জীবনে এমন মানুষের সংখ্যা সব থেকে বেশি। এই কারণেই আজকের আমার ভিডিওর মূল টপিক হলো এস নামের মানুষদের কোন 5জন ব্যক্তির থেকে দূরে থাকা উচিত, কোন 5জন তাদের জীবনে ক্ষতিগ্রস্ত করে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার এই ভিডিও প্রত্যেক এস নামের জাতক জাতিকার অবশ্যই ভালো লাগবে, এবং তারা অবশ্যই জানতে পারবেন, নিজের প্রিয় মানুষগুলোর সম্বন্ধে কিছুটা হলেও সাবধান হয়ে যেতে পারবেন, এবং প্রতারিত হওয়ার থেকে নিজেকে বাঁচাতে পারবেন, যাতে নিজে কষ্ট না পান। কোন এমন 5জন ব্যক্তি এস নামের মানুষদের জীবনের সব থেকে বেশি দুঃখ নিয়ে আসে, বা সব থেকে বেশি প্রতারণা এরা করে থাকে, সেই সম্পর্কে আমি জানিয়ে দেব। আপনার নামের প্রথম লেটার যদি এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে, বা বাংলার দন্তস্ব বা তালিবস্য দিয়ে, তাহলে আপনি হলেন অত্যন্তই সৎ প্রকৃতির মানুষ। নিজে ভালো থাকতে, সামনের মানুষকে বিশ্বাস করতে এবং মিষ্টি ব্যবহারের মাধ্যমে সকলের মধ্যে মিশে যেতে আপনি পছন্দ করেন। আপনার কথার মাধ্যমে অনেকেই অ্যাট্রাক্ট হন, এবং এস নামের মানুষদের মধ্যে আরেকটি যেটি বিশেষ গুণ বলতে পারেন বা দুর্বলতা, এরা অত্যন্ত বিশ্বাস করে ফেলেন সামনের মানুষের প্রতি, এবং এই বিশ্বাস এস নামের মানুষদের বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে। বিভিন্ন মিথ্যা এবং দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারিত করে থাকেন। এদের থেকেই দূরত্ব বজায় রাখা উচিত। প্রথমেই বলি, যে মানুষ আপনার দুর্বলতা জানে বা দুর্বলতার সুযোগ আগেও নিয়ে ফেলেছে, সেই দুর্বলতা জেনে আপনাকে খোঁটা দিয়েছে, সেই মানুষের কাছ থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে। যদি সেই মানুষ আপনার সব থেকে প্রিয়জনটি হয়, তাহলে আপনার সেই প্রিয়জনকে আপনার দুর্বলতা বা আপনার মনের সমস্ত কথা বলা আপনাকে বন্ধ করতে হবে। কারণ ওই মানুষটির প্রতারণা করার সম্ভাবনা 100% বেশি। যে মানুষ আপনার ইমোশনের কদর না করে আপনাকে কথা শোনাতে পারে, বা সেই বিষয়ে আপনাকে পরে জ্ঞান দিতে পারে, বা সেই বিষয়টিতে খোঁটা দিতে পারে, তারা কিন্তু কখনোই আপনার কাছের মানুষ হন না। বরং যারা এই বিষয়গুলি বোঝে তাদের অবশ্যই এই বিষয়গুলি বলুন। এস নামের মানুষদের সঙ্গে এটি সব থেকে বেশি হয়ে থাকে এদের প্রিয় মানুষ, অর্থাৎ যার সঙ্গে এরা রিলেশনে আছেন, বা এদের সব থেকে প্রিয় বন্ধুটি এদের শত্রু হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত হলো যে অন্যের কুমন্তব্য আপনার কাছে করে। হ্যাঁ, আমাদের চারিপাশে এমন অনেক বন্ধুরা থাকে যারা অন্যের নামে অনেক কিছু আমাদের কাছে এসে বলে। সাধারণত এই ব্যক্তিগুলো অত্যন্ত টক্সিক প্রকৃতির হয়ে থাকে। এদের কাজই হলো মানুষের কাছে ভালো সাজা। এর কারণে অন্যের কথা আপনার কাছে বলে। 100% লিখে রাখুন, আপনার কথাও অন্যর কাছে গিয়ে এরা কিন্তু বলবেই, এবং এর দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন। এর দ্বারা আপনারা সমালোচনার মুখে পড়েন। বিভিন্নভাবে এরা কিন্তু প্রতারণা করে আপনাদের। এদের মধ্যে থাকে কেবল ভালো মানুষের মুখোশ, আর কিচ্ছু না। তৃতীয়ত হলো, যারা গুরুত্বপূর্ণ কাজে যখন আপনার দরকার সেই মুহূর্তে বিভিন্ন অজুহাত দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, আপনি হয়তো সকলের সাহায্য করতে বা তাদের পাশে দাঁড়াতে ভালোবাসেন, ঠিক কথা, কিন্তু নিজে যখন কষ্ট পান তখন আশেপাশে কাউকেই পান না। এমনটা হয়ে থাকে, তাই না? এমনটা যদি হয়, তাহলে সেই প্রিয় মানুষগুলোকে আপনাকে লিস্ট থেকে বাদ দিতে হবে, যারা আপনার দুঃখের সময় বা আপনার প্রয়োজনের সময় আপনাকে বিভিন্ন অজুহাত দিয়ে বেরিয়ে যায়।
একবার হলে মানা যায়, কিন্তু বারংবার যদি এমন ঘটনা ঘটে তাদের লিস্ট থেকে সত্যি বাদ দিয়ে দিন। তারা আপনার কোনোভাবে কোনো উপকারে কখনো আসতে পারে না। তারা কেবল আপনার ব্যবহার করতে আপনার জীবনে আছে, এছাড়া তাদের উদ্দেশ্য আর কিচ্ছু নয়, বা তারা কোনোভাবেই আপনার ভালো চান না বা আপনাকে ভালোবাসেন না, এটুকুনি জেনে রাখুন। চতুর্থত হলো, যেসব ব্যক্তিরা আমাদের কাছে আসে এবং বিভিন্ন ভালো ব্যবহার করে, কিন্তু যখন তারা কোনো ভুল করে, যখন তার ভুলের দ্বারা আমরা কষ্ট পাই, সেই ভুল তারা স্বীকার করে না। এস নামের মানুষদের সঙ্গে এই ঘটনা ঘটেই থাকে। সাধারণত এস নাম দিয়ে যাদের নাম শুরু হয় তারা সত্য কথা বলতে পছন্দ করেন এবং সত্য কথা বলার কারণে বিভিন্ন সময় তর্কের মুখে পড়েন। সামনের মানুষের যদি ভুল থাকে সেই মানুষ ভুল স্বীকার করেন না এবং এর কারণে এস নামের মানুষেরা কষ্ট পান। তবে এরা নিজেরাও কখনো কখনো ছোট হন বা সেই সম্পর্ক বজায় রাখার জন্য নিজে ভুল স্বীকার করে নেন, কিন্তু বারংবার এমন ঘটনা কিন্তু আপনার জন্য একদমই ঠিক নয়। যে ব্যক্তি আপনার গুরুত্ব বোঝে না, যার কাছে তার নিজের ইগো সব থেকে বেশি, সেই ব্যক্তির থেকে দূরে থাকাই শ্রেয়। তাই চেষ্টা করুন, যে সমস্ত ব্যক্তিরা নিজের ভুলকে স্বীকার করে না বা কোনোভাবেই আপনাদের কাছে এসে মাথা নত করে না, বিভিন্ন ইগো এবং বিভিন্ন রকম ভুলভাল কথার মাধ্যমে আপনাদের ভুল বোঝায়, এই সমস্ত মানুষের থেকে দূরে থাকা অতি আবশ্যক। কারণ এরা নিজেরা মাথা নত করবেন না, এরা কিন্তু নিজেরাও জানেন এরা দোষী, এরা কিন্তু ভুল করেছেন, কিন্তু তবুও এদের ইগো এতটাই বেশি থাকে কখনো কখনো যে আপনার কাছে মাথা নোয়াবেন না বা নিজের ভুল স্বীকার করবেন না। এই ধরনের মানুষের থেকে দূরে থাকাটাই সব থেকে বেস্ট। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার প্রত্যেক এস নামের জাতক জাতিকা যারা আমার বন্ধু রয়েছেন, যারা সাবস্ক্রাইবার রয়েছেন, যারা ভিডিওটা দেখছেন, প্রত্যেককে আমি বলবো, প্রত্যেক এস নামের মানুষের সঙ্গে এই ভিডিওটি অন্তত শেয়ার করে দিন। নামের প্রথম অক্ষর থেকে এই সমস্ত কথা আমি আপনাদের বললাম। হ্যাঁ, এস নামের প্রত্যেক মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটে, তারা প্রতারিত হয়েছেন, হচ্ছেন বা পরে হবেন, কিন্তু এমন ঘটনা প্রত্যেক এস নামের মানুষের সঙ্গে অবশ্যই ঘটে। তাই এই বিষয়গুলিতে খেয়াল রাখবেন। মিষ্টি কথায় ভুলে না গিয়ে আপনারা চেষ্টা করবেন সঠিক সিদ্ধান্ত নিয়ে মানুষকে বেছে নেওয়ার। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত